আসসালামু আলাইকুম। সুক্রিয়া কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ভিন্নধর্মী একটি ক্রিস্পি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। অল্প কিছু উপকরণ দিয়ে আনারসের শেপে তৈরি ভিন্নধর্মী এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করা যেমন খুবই সহজ এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর। এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করার পর ইচ্ছে করবে না খেয়ে এটাকে সাজিয়ে রাখতে। নাস্তার টেবিলে হুটহাট করে তৈরি করে যে কাউকে চমকে দিতে পারেন এই একটি রেসিপি দিয়ে। কথা আর না বাড়িয়ে এখন তাহলে শুরু করা যাক। আজকের এই ইউনিক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটা দিলেও হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং হাফ চা চামচ মরিচ গুঁড়া। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা থিক ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটাকে এক সাইডে রেখে এখানে আমি 3টা স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে আমি বেলন দিয়ে এভাবে একটু বেলে নিব। একটা পাউরুটি বেলে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি 3 টুকরো পাউরুটিকেই বেলে নিব। এখন প্রতিটা পাউরুটিকে আমি এভাবে 3 টুকরো করে কেটে নিচ্ছি। পাউরুটির সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে পাউরুটিগুলোকে 2 টুকরো করে কাটতে হবে। 3 টুকরো পাউরুটিকেই আমি এভাবে কেটে রেডি করে নিয়েছি। এরপর এই নাস্তার জন্য আমার লাগবে সসেজ। এখানে আমি 5টা রেগুলার সসেজকে মাঝখান থেকে কেটে এভাবে 2 পিস করে নিচ্ছি। এরপর কেটে রাখা পাউরুটির পিসগুলোতে এভাবে এক পিস করে সসেজ দিয়ে এভাবে রোল করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু ব্যাটার দিয়ে এটাকে সিল করে নিব। আনারসের শেপ করার জন্য একটি ছুরি দিয়ে উপরের বাড়তি অংশটাকে কেটে দিচ্ছি। সেমভাবে আমি আরও একটি আনারস তৈরি করে নিচ্ছি। এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো আনারসকেই তৈরি করে নিব। আনারসের স্টাইলে সবগুলো স্ন্যাক্স তৈরি করার পর এখন এগুলোকে কোট করার পালা। আগে থেকে রেডি করে রাখা সেই ব্যাটারের মধ্যে পাউরুটির অংশটাকে এভাবে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই স্ন্যাক্সটি। কত ইজিলি আমার একটি স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো স্ন্যাক্সকেই কোট করে নিব। সবগুলো স্ন্যাক্স রেডি হয়ে যাওয়ার পর এখন ভেজে নেওয়ার পালা। প্রথমেই আমি হাই হিটে তেলটাকে একেবারে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে মিডিয়ামে রেখে একটা স্ন্যাক্স দিয়ে দিলাম। 2টা স্ন্যাক্স দিয়েই আমি সাথে সাথে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, না হলে এগুলো কালার নষ্ট হয়ে যাবে। প্রথম ব্যাচে আমি 6টি স্ন্যাক্স ভেজে নিচ্ছি। আমি টোটাল 10টা স্ন্যাক্স তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে করতে পারবেন। ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ডিপ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার আগুন মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়ে এখন এগুলোকে আমি তুলে রাখছি। প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলো ভেজে তুলে রাখার পর এখন আমি দ্বিতীয় ব্যাচে বাকি 4টা স্ন্যাক্স ভেজে নিব। তেলের মধ্যে পড়ার সাথে সাথেই সসেসগুলো কত সুন্দর খুলে যাচ্ছে আনারসের মতো। আর এই স্ন্যাক্সটির আসল সৌন্দর্যই হচ্ছে এটা। এরই মধ্যে সবগুলো স্ন্যাক্স ভাজা হয়ে গেলে এগুলোও আমি তুলে রাখছি। কতটা সহজভাবেই আমার এই ইউনিক রেসিপিটি তৈরি হয়ে গেল। আর কতটা সুপার ক্রিস্পি হয়েছে একটু দেখে নিন।
এগুলোর ভেতরটা কতটা সুন্দর হয়েছে সেটাও একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে যে কত মজার হবে সেটা তো এতক্ষণে বুঝেই গেছেন। বাচ্চার টিফিন কিংবা অফিসেও খুব ঝটপট বানিয়ে এই নাস্তাটি দিয়ে দিতে পারবেন খুব সহজেই। তাহলে এগুলো খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।